এই ছেলের বক্তব্য এটা মানলেই একজন মুমিন সে ইমানদার হবে, অন্যথায় যদি পিতার আকীদাকে উপোষণ করে তাহলে নিঃসন্দেহে সে কুফরি করবে। আল্লাহ যদি নিজের জন্য হাত সাব্যস্ত করে, আমি হাতের তর্জমা হাতই করব, কুদরত করব না। বয়সে বেশি, ইলমে বেশি, পরিচয়ে বেশি, তাহলে অবশ্যই বাপের কথা সঠিক হবে। আর যেহেতু তার ছেলে এখন অল্প বয়স, সেহেতু সে তার বাপের পর্যন্ত এখনো পৌঁছে নাই, তার কথা সঠিক হবে না। এটা হলো সাধারণ আম জনতার, এটাই হলো সত্য আর মিথ্যা যাচাইয়ের মাপকাঠি, যে আসলে ছেলের কথা সঠিক নাকি পিতার কথা সঠিক। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। মিডিয়াতে একটা বক্তব্য ভাইরাল হচ্ছে, সেটা হলো বাপ বেটার দ্বন্দ্ব। কি এটা? মানে শোনেন, পিতার আকীদা হলো এই, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। কথা বুঝে আসলো? এটা হলো পিতার আকীদা। আর পিতার আকীদা হলো এই যে আল্লাহ তাআলা নিরাকার। নিরাকার বলতে আল্লাহ তাআলা যে তার জন্য নিজের চেহারা সাব্যস্ত করেছেন, আল্লাহ যে তার জন্য হাত সাব্যস্ত করেছেন, আল্লাহ যে তার জন্য চোখ সাব্যস্ত করেছেন, শ্রবণ সাব্যস্ত করেছেন, এগুলি জিনিসকে তারা অপব্যাখ্যা করে। কি করে? অপব্যাখ্যা করে। কথা বুঝে আসলো? এটা কার আকীদা? পিতার আকীদা। পিতা কি বলে? আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আর কি বলে? আল্লাহর যেগুলি সিফাত আছে, যেমন আমি একটু আগে বললাম কি আছে, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, তোমার রবের চেহারা বাকি থাকবে। এখানে চেহারা বলেছে, আমি তর্জমা চেহারাই করব। ঠিক আছে? আল্লাহ কি বলছেন? উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন বহু চেহারা এমন হবে যে তার রবের দিকেই তাকাবে, রবকে দেখবে। কিয়ামতের দিন রবকে কারা দেখবে? মুমিনরা। জান্নাতে রবকে কারা দেখবে? বলে কারা দেখবে? মুমিনরা দেখবে। যেই চেহারা দেখা যায়, একটু ভালো করে বোঝেন, যেই চেহারা দেখা যায় সেটা কি নিরাকার? সেটা কি নিরাকার? এখন পিতার আকীদা হলেই আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান এবং আল্লাহ নিরাকার। আর ওই পিতা কোনো সাধারণ পিতা না। বাংলাদেশে কওমি অঙ্গনে একজন অনেক বড় প্রসিদ্ধ ব্যক্তি, প্রসিদ্ধ আলিম। বাংলাদেশে যদি ওদের দৃষ্টিকোণ থেকে 1, 2, 3, 4টা আলেমকে যদি সর্বোচ্চ আলেম, মানে এলেমের অধিকারী হিসেবে গণ্য করা, তাহলে ওনাকে একটা করতে হবে। এরকম যোগ্য পিতা। ওই পিতার সন্তান বলছে যে আল্লাহকে সর্ব জায়গায় বিরাজমান বলা, এটা হলো কুফরি আকীদা। এটা কি আকীদা? আমি ভালো করে, কি আকীদা এটা? কুফরি আকীদা। এবং আল্লাহকে নিরাকার বলা, এটাও কুফরি আকীদা। এটাও কি আকীদা? কথা কি আকীদা? কুফরি মানে কি? আপনি নামাজের মধ্যে যদি আমিন আসতে বলেন, জোরে বলেন, নামাজ তো হবে, হয়তো একজন সুন্নতে সওয়াব পাবে, আর একজন সুন্নতে সওয়াব পাবে না। কিন্তু এই যে দণ্ড, আকীদার দণ্ড, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের দণ্ড, এই দণ্ড কিন্তু মানে একটা হলো ঈমান, আর একটা কি? কুফর। একটা ঈমান আর একটা কি? কুফর। কথা বুঝে আসলো? এখন সাধারণ মানুষ এই বক্তব্য এখন নেটে শুনতেছে, নেটে শুনতেছে। এখন নেটে শোনার পর সাধারণ মানুষ, সাধারণত আমাদের দেশে মানুষ তারা যে দিন গ্রহণ করে, তাদের কাছে তো অতটা নেই, দিনের বিষয়ে অত জ্ঞান নেই, অত কি নেই, জ্ঞান নেই। তারা বিচার করে কি, এই দুইজনের মধ্যে বড় কি, মানে ইলমের জগতে প্রসিদ্ধ কে। ঠিক আছে? বয়সে বেশি, ইলমে বেশি, পরিচয়ে বেশি, তাহলে অবশ্যই বাপের কথা সঠিক হবে। আর যেহেতু তার ছেলে এখন অল্প বয়স, সেহেতু সে তার বাপের পর্যন্ত এখনো পৌঁছে নাই, তার কথা সঠিক হবে না। এটা হলো সাধারণ আম জনতার, এটাই হলো সত্য আর মিথ্যা যাচাইয়ের মাপকাঠি। কথা বুঝে আসলো? এজন্য আপনারাও সত্য মিথ্যা যাচাই করার জন্য দেখেন, ওরে বাপরে, আমাদের দেশে হাটাজারি মাদ্রাসা, কত বড় মাদ্রাসা, আর এই মাদ্রাসার মুহাদ্দিস তিনি কি ভুল করবেন? কথা বলেন নাই? মানে মাদ্রাসা যেহেতু বড় এবং আলেম যেহেতু অনেক প্রসিদ্ধ, আপনি ওই উপর একটাই ভরসা, যে ইনি ভুল করতে পারেন না, ইনি ভুল করতে কি পারেন না। এতটুকু কথা বুঝে আসলো?
কিন্তু যে বিষয়টা না দ্বন্দ্ব হচ্ছে, এই বিষয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে ছেলের কথা সঠিক নাকি পিতার কথা সঠিক, তখন আমরা কোরআন হাদিসের আলোকে বলবো যে এখানে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মানদণ্ডে ছেলের বক্তব্য সঠিক বেশি। ছেলের বক্তব্য শুধু সঠিক বেশি না, এই ছেলের বক্তব্য এটা মানলেই একজন মুমিন, সে ইমানদার হবে। অন্যথায় যদি পিতার আকীদাকে উপোষণ করে তাহলে নিঃসন্দেহে সে কুফরি করবে। কি করবে? কুফরি করবে। কি বললাম প্রথমে? দণ্ড কিসের? আল্লাহ কি নিরাকার? তাহলে আমি যে একটু আগে বললাম যে কিয়ামতের দিন মুমিনরা আল্লাহ পাককে জান্নাতে দেখবে। আচ্ছা ঠিক আছে, যাকে দেখা যায় তিনি কি নিরাকার হন? আল্লাহ তাআলা তার নিজের জন্য বলেছেন, আমি হাত দ্বারা, ইন্নী খালাকতু বিয়াদাই, আদম আলাইহিস সালামকে আমি হাত দ্বারা সৃষ্টি করেছি। ঠিক আছে না? আল্লাহ পাক তার জন্য চোখকে সাব্যস্ত করেছে, আল্লাহ তাআলা তার জন্য পাকে সাব্যস্ত করেছে, আল্লাহ তাআলা তার জন্য কদমকে সাব্যস্ত করেছে, আল্লাহ তাআলা তার জন্য হাতের আঙ্গুলকে সাব্যস্ত করেছে। আর এই বিষয়ে শোনেন, সহি আকীদা যেটা, কি বললাম এটা? সহি আকীদার দাবি হলেই আল্লাহ তাআলা নিজের জন্য যা কিছু সাব্যস্ত করেছে সেটা আমরা কোনো রকম অপব্যাখ্যা না করে, অস্বীকার না করে, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য মনে না করে আল্লাহর জন্য সেটা সাব্যস্ত করা। তার মানে হলেই আল্লাহ যদি নিজের জন্য হাত সাব্যস্ত করে, আমি হাতের তর্জমা হাতই করব, কুদরত করব না। কারণ আরবিতে হাতের তর্জমা কি হয়? কথা বলেন। ইয়াদ মানে কি হয়? ইয়াদ মানে কি হয়? হাত। তাহলে হাতের তর্জমা হাতই করতে হবে, কুদরত করব না। কুদরত তারা করেছে তারা মনে করে, শোনেন, তারা কেন কুদরত করেছে? তারা বলছে আল্লাহর জন্য যদি হাত সাব্যস্ত করি তারা মানুষের হাত আছে, তারা মানুষের সাথে মিলে গেল। জি না, আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই। আল্লাহ যে গুণে গুণান্বিত, আল্লাহর গুণের সাথে, আল্লাহর ব্যক্তিত্বর সাথে, আল্লাহর অস্তিত্বর সাথে পৃথিবীর কোনো সৃষ্টির কোনো তুলনাই হতে পারে না। কথা বুঝে আসলো? অতএব আল্লাহর তার জন্য যেটা সাব্যস্ত করেছে আমরা বলবো কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহর জন্য যেরকম প্রযোজ্য সেরকমই আল্লাহর জন্য। আল্লাহর চেহারা বললেই যে নাউজুবিল্লাহ, মানুষকেও যদি মানুষের চেহারা মতো মনে করে, ভুল। ঠিক আছে না? আল্লাহর জন্য চেহারা এতটুকু চেহারা, এটা একটা। আরেকটা হলেই আল্লাহকে যে আপনি সর্ব জায়গায় বিরাজমান বলছেন, এই আকীদা কি কোরআন হাদিসের সপক্ষে নাকি বিপক্ষে? এটা কোরআন হাদিসের বিপক্ষে আকীদা। ভালো করে বলেন, কি আকীদা এটা? বিপক্ষে। আমার আলোচনা মানে বুঝতে পারছেন না। মনে করেন একজন মুসলমান, সে বিশ্বাস করে আল্লাহ আরশের উপরে আছে, আর আপনার বিশ্বাস কি বলেন? আল্লাহ কোথায় আছেন? আসমানের উপরে, আরশে আছেন। আর আমাদের দেশে অধিকাংশ মানুষের আকীদা আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। এটা ভালো করে শোনেন। আর যারা সর্ব জায়গায় বিরাজমান বলছে, ওরা আবার কোরআন থেকে কিছু দলিলও দেয়। সে দলিলগুলি মানুষকে বিভ্রান্ত করে। কি দলিল? আমি আপনাদের একটু বলি, একটু বোঝেন, ভালো করে বোঝেন। যেমন আল্লাহ পাক সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন, ফা ইন্নী করিব। হ্যাঁ, যে তোমাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে, আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ তাআলা, আমার সম্পর্কে তোমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কোথায় বলো? আমি করিব, তোমার কাছে। তাহলে আমার কাছে বললে কি বোঝাচ্ছে? কাছে আছে। তাহলে আমার কাছে, আপনার কাছে, আর কাছে, ওর কাছে, সবারই কাছে হলো। তাহলে আল্লাহ সব জায়গায় আছে। এই আয়াত থেকে অনেকেই এটা বুঝেছে। কথা বুঝেন নেই? আর একটা আয়াত দেখেন, সূরা আনাম 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আল্লাহ আসমানেও আছে, আল্লাহ জমিনেও আছে। তাহলে এটা তারা কি বোঝাচ্ছে? আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা হাদীদে 4 নম্বর আয়াত, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আল্লাহ আছে। তোমার সাথে কি আছে? আল্লাহ আছে। আল্লাহ তাআলা সূরা কফের 16 নম্বর আয়াতে বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার কাছে, মানে এই যে গলার রগ যেরকম তোমার একদম কাছে, আমি ওর চাইতে তোমার একদম কাছে। আচ্ছা বলেন, এই এতগুলি আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে? আল্লাহ সর্ব জায়গায় কি বিরাজমান। কথা বুঝে আসলো? কি কথা বুঝে আসলো? এর বিপরীত আরো কিছু আয়াত আছে, ভালো করে বোঝেন। এর বিপরীত আরো কি কিছু আয়াত আছে। শোনেন, আরো আয়াত কয়টা আছে জানেন? আরো আয়াত, অসংখ্য আয়াত রয়েছে।
যে আয়াত দ্বারা প্রমাণিত হয়, একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন। আর আরশ কোথায় আছে? 7 আসমানের উপরে। কোন আয়াত আল্লাহ বলছেন আমিনতুম মান ফিস সামা, সূরা মুলক, তোমরা কি নিরাপদে আছো? ওই আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করো যেই আল্লাহ আসমানে আছে। যে আল্লাহ কি আছে? তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে? আল্লাহ আসমানে আছে। কথা বুঝে আসলো? আচ্ছা শোনেন, সূরা আরাফ 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আল্লাহ। আল্লাহ তাআলা জমিন আসমানকে 6 দিনে তৈরি করেছে। কয় দিনে? অতঃপর তিনি আরশের উপরে যে অবস্থান করেছেন, আরশের উপরে তিনি আছেন। আরশের উপরে, আরশ কোথায় আছে বললাম? 7 আসমানের উপরে। তাহলে এই আয়াত কি বোঝা যাচ্ছে? আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। এরকম ইস্তাওয়া আলাল আরশ সম্পর্কে 7টি আয়াত আমার সামনে আছে। প্রত্যেকটি আয়াতে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ঠিক আছে? এরপরে আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আল্লাহুল্লাযী খালাকাস সামা। এইরকম ভাবে 7 জায়গায় আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। আল্লাহ কি তাহলে আরশের উপরে আছেন? এখন আপনার জন্য তো কষ্ট, মানে সমস্যা গেল না? যে কোরআনের কিছু আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ সর্ব জায়গায় আছে, আবার কোনো আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছে। এই যে 2 রকম কথা কোরআনে আছে না? এই যার কারণে বাপ গেছে এক পক্ষে আর বেটা গেছে আর এক পক্ষে। কিন্তু শোনেন, আসলে এখানে পক্ষে কিছু না, এখানে বোঝার ভুল। এখানে কি? এটা বোঝার ভুল। যেই আয়াতগুলিতে আল্লাহ তাআলা বলছেন আমি তোমার সাথে আছি, আমি তোমার কাছে আছি, আমি আসমানেও আছি, জমিনেও আছি, সেই আয়াতগুলি যদি আগে পিছিয়ে দেখেন, তারপরের আয়াতের বাকি অংশ দেখেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তাআলা আসলেই সব জায়গায় আছেন। এটাও ঠিক, কিন্তু ওই থাকাটা সশরীর ওনার, ওই থাকাটা ওনার জাতে মোবারকের সর্ব জায়গায় বিরাজমানের আকীদা নয়। উনি সর্ব জায়গায় আছেন জানার দৃষ্টিকোণ থেকে। তিনি জানেন পৃথিবীতে যা কিছু ঘটতেছে সব তিনি ওই আরশে আজিম থেকে তিনি জানেন, তিনি দেখেন, তিনি প্রত্যেকের কথা শোনেন। তাহলে তিনি যে সর্ব জায়গায় আছেন জ্ঞানের দৃষ্টিকোণ থেকে, জানার দৃষ্টিকোণ থেকে, দেখার দৃষ্টিকোণ থেকে, শ্রবণের দৃষ্টিকোণ থেকে, ক্ষমতার দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের ক্ষমতা সর্ব জায়গায় বিরাজমান। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হলো এই যে আল্লাহ তাআলার তিনি শোনা, জানা, দেখা, শক্তি, ওনার ক্ষমতা, এই দৃষ্টিকোণ থেকে সব জায়গায় আছেন। কিন্তু ওনার জাতে মুবারক, ওনার কি জাত, উনি স্বয়ং সত্তা, তিনি আছেন আসমানের উপরে, আরশে আজিমের উপরে। এখন এই আকীদা যদি আমরা বলি, তাহলে পরের আয়াতের উপরও আকীদা আসলো, আগের আয়াতের উপর আকীদা আসলো। দুই আয়াতে হয়ে গেল। যে আগের আয়াতের অর্থ হলো তিনি মানে ওনার জাতে মোবারক আছেন আরশের উপরে, কিন্তু ওনার জ্ঞান, ওনার দৃষ্টি, ওনার শ্রবণ, ওনার শোনা শক্তি সব কিছু সর্ব জায়গায় বিরাজমান। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা হলো সহি আকীদা। এটা কি? সহি আকীদা। আর এই সহি আকীদাই গ্রহণ করেছে ওই বড় মাওলানা সাহেবের ছেলে। এখন তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে তারা যে আকীদা পোষণ করে সেটা হল কুফরি। কি কুফরি? যে আল্লাহকে যদি আরশে আজিমের উপরে যদি মনে করে তাহলে আল্লাহর নাকি দেহ সাব্যস্ত হয়। কি হয়? দেহ মানে কি? শরীর। জি না, আল্লাহ তাআলার জন্য ওনার ছেলের আকীদা, যেটা আমি যতটুকু বক্তব্য শুনছি আমাদের আকীদাও ওটাই। সেটা কি? আল্লাহ তাআলা নিজের জন্য যেটা সাব্যস্ত করেছে সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক, তার কোনো অপব্যাখ্যা না করে সঠিক ব্যাখ্যা অর্থ যেটা হয় সেই অর্থের উপর বিশ্বাস করতে হবে। তবে ওটা কেমন, কিভাবে আছেন, এই কিভাবে এটা বলার প্রয়োজন নাই। হাত কেমন আল্লাহু আলাম, জানি না, আল্লাহ সেটা বলে নেই। তিনি কিভাবে দেখেন জানা নেই, কিভাবে শোনেন জানা নেই, আসমানের আরশের উপরে আছেন কিভাবে জানা নেই, মানে কৈফিয়ত পদ্ধতি জানা নেই। কিন্তু উনি যেহেতু বলছেন আরশে আজিমের উপরে আছেন, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। বসার বিষয়টা ক্লিয়ার? মানে আল্লাহর সত্তা আছেন আরশের উপরে, কিন্তু ওনার দৃষ্টি, জ্ঞান, শক্তি সবকিছু আছে সর্ব জায়গায় বিরাজমান। এটা হলো সহি আকীদা। এটা কি? সহি আকীদা। কিন্তু এই সহি আকীদা মানুষ তো তখন বুঝবে
যখন নাকি কোরআন হাদিস নিরপেক্ষ দৃষ্টিতে যদি কেউ বোঝার চেষ্টা করে, কোরআন হাদিস কেউ যদি নিরপেক্ষ দৃষ্টিতে কেউ বোঝার চেষ্টা করে, কথা বুঝে আসলো। আর বুঝতে যেয়ে যদি আপনি আগেই মনে করেন বাপ যেহেতু বয়স বেশি, বাপ যেহেতু বেশি বড় আলেম, অতএব বাপের কথা ঠিক হবে, ছেলে যেহেতু বয়স কম আর ছেলে যেহেতু কম জানে অতএব ছেলের কথা ঠিক না। জি না, এটা 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 ইসলামের কথা নয়। ইসলামের কথা হলো, শোনেন, আমি যত বড় আলিম হোক না কেন, আমার কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে সেটা গ্রহণযোগ্য। আর আরেকজন যদি জুতা সেলাই করা মুচি, একজন রাস্তা পরিষ্কার করা ঝাড়ুদার, তার মুখ থেকে যদি পবিত্র কোরআনের আয়াত বের হয়, বিশুদ্ধ হাদিসের কথা তার মুখ থেকে বের হয়, তাহলে ওর কথাই ঠিক। যদিও সে মুচি হোক, যদিও সে নাপিত হোক, যদিও সে ক্লিনার হোক, তার কথা ঠিক। কিন্তু আমি অনেক বড় আলিম হয়েও যদি আমার কথা কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই কথা কোরআনের, এই কথা হাদিসের, এই কথা সকল আইম্মায়ে মুজতাহিদ যারা মাযহাবের যারা বড় বড় ইমাম তারাও এটা বলছেন যে আমার কথা কিছু না, যদি তোমার সামনে কোরআন আসে, বিশুদ্ধ হাদিস আসে, আমরা কি, আমাদের কথা দেওয়ালে নিক্ষেপ করো, আমাদের কথা কোনো গুরুত্ব নেই। তাহলে এই বিষয়টা যেহেতু এখন নেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে না যে আসলে কার কথা সঠিক, তবে আল্লাহ যাকে বোঝার তৌফিক দিচ্ছে সে ঠিকই বুঝতেছে, সে কি ঠিকই বুঝতেছে। তো বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম। উদ্দেশ্য শুধু একটাই, সেটা হলেই মানুষ তারা যেন সঠিকটা বুঝতে পারে, মানুষ যেন কি সঠিকটা বুঝতে পারে, আর সঠিকটা বুঝতে যেয়ে যেন ভুল না করে, সঠিক বিষয়ের ভুল না করে। আমরা কারো শত্রুতাও, আমাদের অন্তরে কারো শত্রুতা নাই এবং কারো বিষয়ে আমাদের অন্তরে বিদ্বেষ নেই এবং আমরা কাউকে ছোট করার জন্য বক্তব্য দিই নাই। আমাদের যেটা কাজ সেটা হলেই যে ইসলাহুন নাস, মানুষকে সংশোধন করা, মানুষকে প্রকৃত ইসলামের দিকে আহ্বান করা। মানুষের আকীদার ভিতরে যদি কোনো ভুল থাকে, আমলের ভিতরে যদি ভুল থাকে, সেই ভুলটা ধরিয়ে দেওয়া যেন তারা সঠিক জিনিস বোঝে এবং সেটার উপর যেন আমল করার চেষ্টা করে। আল্লাহ যেন সকল মুসলমানদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করে এবং সকল ধরনের বিভ্রান্ত থেকে মুসলমানদেরকে যেন বিরত থাকার তৌফিক দান করে। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।